আমি কয়েক পিস ইলিশ মাছের মাথা আর লেজ নিয়ে নিয়েছি, সেগুলিকে আমি সর্ষের তেলে ভেজে নিচ্ছি। এই ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে আমি মুগ ডাল বানাবো। মাছের মাথার মুগ ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডাল বানাবো। তো তার জন্য আমি মাছগুলিকে আস্তে আস্তে করে ভেজে উঠিয়ে নিচ্ছি। মাছগুলি আমার ভাজা হচ্ছে। এবার আমি আস্তে আস্তে ভাজা মাছগুলিকে উঠিয়ে রেখে দেবো এক পাশে। আর অন্যদিকে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, আর মুগ ডালটাকে আমি ভালো করে ধুয়ে সেটাকে আমি এই তেলেই ভেজে নেব। তার আগে আমি সম্বারটা দিয়ে দেব। তো ডালটাকে ধোয়া হয়ে গেছে। এখন আমি কড়াইতে সাদা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি আর দুটো এলাচ ফোড়নে দিয়ে দিলাম। আর তারপর সেটাকে ভেজে আমি দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। এবার আমি মুগ ডালটাকে ছেড়ে দিলাম কড়াইতে। তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি লবণ, হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচ মতো জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমি ডালগুলো সেদ্ধ করার জন্য জল দিয়ে দেব। আর তার আগে আমি 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি অল্প চিনিও দিলাম। তারপর আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এবার ভালো মতো কষানো হলে জলটা দিয়ে দেব ডালগুলি সেদ্ধ হওয়ার জন্য। তো আমি জলটা দিয়ে দিলাম। এবার ডাল আমি সেদ্ধর জন্য অনেকক্ষণ গ্যাসে বসিয়ে রাখলাম। ডালটা পুরো সেদ্ধ হয়ে যাবার পর মাছগুলিকে ভাজা মাছগুলিকে আমি আস্তে আস্তে ছেড়ে দিলাম। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে যখন ডালটা একটু ঘন হয়ে যাবে আর মাছগুলিও ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে, তখন আমি একটু গরম মশলা দিয়ে আস্তে আস্তে নামিয়ে নেব ডালটাকে। তো ডালে মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার ডালটা শুকিয়েও আসছে প্রায়, আর গরম মশলা দিয়ে দিলাম। আর মনে হলো আর একটু লবণের দরকার, তো তার জন্য আর অল্প লবণ আমি দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি। তো এবার আমি পরিবেশনের জন্যও দিয়ে দিলাম টেবিলে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ এখানেই ভিডিও শেষ করে দিচ্ছি। নেক্সট ভিডিও বা নেক্সট রেসিপি বা নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো ফিরে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।